আমি যখন অন্তঃসত্ত্বা তখনই আমি বেশ সুস্থ ছিলাম। আমি তখন থেকে অনেক গান সৃষ্টি করেছি। এখন এখানে আমার শুটিং শেষ হলে সবার আগে আমি বাড়ি ছুটে যাব গীতলিনাকে দেখবার আশায়। আমি ওকে ছোট থেকে খুব দেশের গান শোনাই এবং ওর অনেক কঠিন কঠিন গান মুখস্থ। আড়াইতে আমি গান শুরু করেছিলাম। কিছু ব্যাপার আছে রক্তে থাকে। যখন রেকর্ডিং প্যানেলে বসেছে তখন আমরা তাকাই না পর্যন্ত। রেজা এমন একজন সঙ্গীত পরিচালক যার কথা আর কাজের শতভাগ মিল খুঁজে পাওয়া যায়। আমার ঘর সাজানোর প্রতি শখ আছে। বায়োপিক এখন হবে না, বায়োপিক হবার একটা পর্যায়ে থাকে মানুষের জীবনের। সেরকম কাউকে চাইবো যিনি আমাকে ঠিক মতন পড়তে পারবেন। তো আপনি তো একজন মা, আসলে যদি বলি যে একজন মাতৃত্ব আসলে আপনার শিল্পী জীবনে কতটা প্রভাব ফেলে? মাতৃত্ব আমার শিল্পী জীবনে অনেকখানি প্রভাব ফেলেছে, কারণ আমি মা হবার প্রক্রিয়ার ভিতরে যখন ঢুকেছি, আমি যখন অন্তঃসত্ত্বা, তখনই সকলের তো শারীরিকভাবে অনেক রকমের জটিলতার মধ্যে দিয়ে যান প্রত্যেকটা মা, কিন্তু আমি বেশ সুস্থ ছিলাম সৃষ্টিকর্তার কৃপায়। এবং সুস্থ থাকবার কারণে আমি তখন থেকে অনেক গান করেছি এবং মানে সৃষ্টি করেছি। এবং গীতলিনা শিরোনামে আমার একটা গান তখন থেকে লেখা, যে আমার এই পুরো যাত্রার গল্পটা আমি গীতলিনা এই শিরোনামের গানটাতে বলে যাব। তো তখন থেকে আমি এই গানটা তৈরি করেছি এবং গীতলিনার প্রথম জন্মদিনে গানটা আমি প্রকাশ করেছিলাম। এবং এখনকার যেই শিল্পী জীবন, সেখানে তো অবশ্যই আমার কন্যাটি সর্বাগ্রে থাকে, মানে সবচেয়ে বেশি প্রাধান্য আমি তাকে দিয়ে তারপরে আমার শিল্পী জীবনটা সাজিয়েছি। মানে প্রত্যেকটা কর্মজীবী মায়ের ক্ষেত্রে যেমনটা হয় আমারও তেমন। যদি গীতলিনার কোনো রকমের শারীরিক অসুস্থতা থাকে কখনো, তখন তাকে বাড়ি ফেলে এসে আমার কাজে ঢুকতে প্রচণ্ড কষ্ট হয়, প্রত্যেক মায়ের মতোই। সারাক্ষণ সেই যে এখন এখানে আমার শুটিং শেষ হলে সবার আগে আমি বাড়ি ছুটে যাব গীতলিনাকে দেখবার আশায়। মানে আমি একটু গীতলিনার বিষয়ে একটা কথা জানতে চাই। মানে একটা মিউজিক ব্যাকগ্রাউন্ডে ওর জন্ম হয়েছে, বাবা মা দুজনই মিউজিকের সাথে আছে। ওকে এখন থেকে একটু গানের প্রতি আগ্রহ, খুব ছোট যদিও আমরা জানি থাকে না, এখন থেকে না, 2 বছর বয়স, 2 বছর বয়স থেকে। হ্যাঁ, ওর তো এখন 2 বছর বয়স থেকে সে এত স্পষ্টভাবে কঠিন গান, কারারই লৌহ কপাটের শব্দগুলো খুব কঠিন, মানে খুব কঠিন একটা গান এটা। আমি ওকে ছোট থেকে খুব দেশের গান শোনাই এবং ওর অনেক কঠিন কঠিন গান মুখস্থ। তো সে 2 বছর বয়সে যখন কারারই লৌহ কপাট ঠিক মতন গাইতে পেরেছে সুরে তালে লয়ে, তখন আমার এখন বিশ্বাস হয় যে আমিও ছোট, যে আমার মা বাবা যেটা বলেন যে আমিও 2-2.5 বছর, আড়াইতে আমি গান শুরু করেছিলাম। আমার বিশ্বাস হতে যেত না যে এত ছোট বয়সে সুরের বোধ হয় নাকি। কিন্তু গীতলিনাকে দেখে আমার কাছে এখন মনে হয় যে হ্যাঁ, মানে কিছু ব্যাপার আছে রক্তে থাকে, তো সেভাবেই বোঝাই যাচ্ছে যে আসলে গানের প্রতি তার টানটা, ভালোবাসাটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। আপনার হাজব্যান্ড হচ্ছে মিউজিশিয়ান সৈয়দ রেজা আলী, দুজনে একসাথে কাজ করছেন এবং ভীষণ চমৎকার বোঝাপড়া। তারপরও থাকে না, কাজের অভিজ্ঞতা আসলে কেমন দুজন যখন একসাথে কাজ করেন? দুজন যখন একসঙ্গে কাজ করি তখন খুব কঠিনভাবে কাজ করি, মানে সেখানে এক চুলো ছাড় দেওয়া নয় এরকম। বরং আমার মনে হয় রেজার অন্য শিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা মানে অন্যরা ভালো বলবে, কিন্তু আমার সঙ্গে কাজ করতে গেলে আমিও ভীষণ কঠিন থাকি, রেজাও ভীষণ কঠিন থাকে। এমন হয় যে রেজা যখন রেকর্ডিং প্যানেলে বসেছে, আমি যখন পিছনে ভয়েস দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে, তখন আমরা তাকাই না পর্যন্ত, তাতেও মনোযোগ নষ্ট হবে বা মানে বিঘ্ন ঘটবে কাজের। তো সেরকম একটা অবস্থানে থেকে আমরা কাজ করি। এবং মানে রেজা এমন একজন সঙ্গীত পরিচালক যার কথা আর কাজের শতভাগ মিল খুঁজে পাওয়া যায়। অনেকের সঙ্গে তো কাজ করেছি। রেজা যদি বলে যে আগামীকালকে গানটা মিক্স সহ আমি আপনাকে বুঝিয়ে দেব, তাহলে সেটা আগামীকালই হবে, সেটা আগামী পরশু দিন হবে না। তো যার কারণে কাজের আমারও ভীষণ রকম এই জিনিসটা আছে। তো কাজের এই নিষ্ঠার জায়গাটা খুব মেলে দুজনের, মানে খুবই কমিটেড আর কি কাজের বিষয়টা। একদমই তাই। তো আসলে গান এবং লেখালেখি ছাড়া পুতুলের কি আরো কোনো শখ আছে কিনা? আমার ঘর সাজানোর প্রতি শখ আছে এবং সেটা আমি হঠাৎ করে আবিষ্কার করেছি। মানে বাড়ি সাজানো বা ইন্টেরিয়র ডিজাইনিং এর প্রতি আমার একটা ঝোঁক আছে এবং সেটা আমি খুব আনন্দ নিয়ে করি। ওকে, চমৎকার। আসলে পুতুলের জীবন নিয়ে যদি একটা বায়োপিক তৈরি করা হয়, তাহলে পুতুলের চরিত্রে আপনি কাকে দেখতে চান? বাংলাদেশ থেকে আসলে কাকে কাস্ট করবেন? নিশ্চয়ই বায়োপিক এখন হবে না, বায়োপিক হবার একটা পর্যায়ে থাকে মানুষের জীবনের, এবং সেই পর্যায়ে যিনি খুব মেধাবী কোনো অভিনেত্রী হবেন, নিশ্চয়ই সেরকম কাউকে চাইবো যিনি আমাকে ঠিক মতন পড়তে পারবেন। কারণ সবচেয়ে বড় বিষয়টা হয় যে আমার দর্শনটা ধারণ করে যিনি পর্দায় তুলে আনতে পারবেন, সেরকম কাউকেই নেব। তার মানে এখন নাম বলা যাচ্ছে না? না, এখন নাম বলা যাচ্ছে না।
চমৎকার। এর মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের ইনডোর গেমস, এবং ইনডোর গেমসে কিন্তু পুতুল মানে শুধুমাত্র গান এবং লেখালেখিতে পারদর্শী না, সে কিন্তু দেখেন খেলাধুলাতে বেশ পারদর্শী। 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, ওই নিচে আরেকটা আছে, নিচে একটা 11টা বল সে ফেলতে পেরেছে, এবং চমৎকার পারফরমেন্স, এবং শি ইজ ব্রিলিয়ান্ট। একদমই আমি বলতে হচ্ছে আমি 10-এ 10 দিয়ে দিলাম পুতুলকে, শুধু গান এবং লেখালেখি না, সে কিন্তু খেলাধুলাতে ওস্তাদ, বুঝতেই পারছেন। Sensation, classic strawberry or coffee variant.